আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমি সুদীপ্ত সাহা, বর্তমানে অধ্যয়নরত আছি আরইউতে। তো আজকে তোমাদের আমি বায়োলজি প্রথম পত্রের ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা চ্যাপ্টারটি পড়াবো। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি যে একটা ক্লাসে খুব অল্প সময়ের মধ্যে যতগুলো এমসিকিউ প্র্যাকটিস করা যায় করব আমরা, এবং সাথে সাথে কি বেসিকগুলো ক্লিয়ার করব। হ্যাঁ, তো ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলমান আছে, তোমরা দেখতে থাকো, এবং যার যেখানে প্রবলেম জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করো। বুঝতে পারছো? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। একদম খুব কম্প্যাক্ট একটা ক্লাস হবে এবং একটা ক্লাসের মধ্যে সব কিছু পড়ায় ফেলবো। হ্যাঁ, যতটা পারা যায়, মানে যেগুলো আসে বোর্ড এক্সামে ঠিক ওইগুলো পড়াবো। হ্যাঁ, তো দেখো চ্যাপ্টার নেম কি, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ঠিক আছে, তো চলো দেখি আমরা কি আছে প্রথমে। আচ্ছা, আমি বলে রাখি যে এই চ্যাপ্টারে আমি দুইটা টপিক নিয়েছি। বুঝছো? এই চ্যাপ্টারে নিয়েছি আমি কয়টা, দুইটা টপিক। কি টাইপ অন হচ্ছে কি ব্রায়োফাইটা, এবং টাইপ টু হচ্ছে কি টেরিডোফাইটা। যদি জাস্ট এই দুইটা টাইপের মধ্যে আমি এমসিকিউগুলো কভার করে ফেলবো। হ্যাঁ, কেউ যদি এই দুইটা টাইপ ভালো করে পড়ো তাকে আর বোর্ড পরীক্ষায় কেউ আটকাইতে পারবে না। বুঝছো? তো চলো দেখি কি আছে আমাদের কোশ্চিন। আচ্ছা, এই কোশ্চেন প্র্যাকটিস করার আগে আমরা জাস্ট একটু আলোচনা করব টাইপ অনের। তো চলো দেখি যে ব্রায়োফাইটা। এই যে ব্রায়োফাইটার আরেকটা নাম হচ্ছে কি মস জাতীয় উদ্ভিদ। হ্যাঁ, তো মনে রাখবা যে এই ফাইটা বা ফাইটা শব্দটা থেকেই আসছে কি ফাইটা। এই ফাইটা থেকে আসছে হচ্ছে উদ্ভিদ কথাটার অর্থ। বুঝছো? আর এই যে ব্রায়ো কথাটার অর্থ হচ্ছে কি মস। এটা বুঝবা কিভাবে, এটা খুব বাস্তব একটা উদাহরণ পাওয়া যায় যে আমরা শীতের সময় যে কম্বল গায়ে দিই, অথবা এর আরেকটা বলা যায় কি যে ওই যে আমরা নামাজ পড়ি যেটা জায় নামাজের ওপরে, সেটাতে যখন হাত দাও একটা ফিল আসে না, বেশ ভালো একটা ফিলিং পাওয়া যায় না? তো জাস্ট ওই রকম যে কি মস জাতীয় যে উদ্ভিদগুলা, ধরো এটা একটা কার্পেট, মস জাতীয় উদ্ভিদগুলো জাস্ট এইরকম। এই যে জাস্ট কেবল অঙ্কুরোদ্গমের মতো হবে এবং অনেক ছোট ছোট, যেটা মূল কাণ্ড পাতায় বিভক্ত হবে না। এর বৈশিষ্ট্যটা কি হইতে পারে একটা, যে নাম্বার ওয়ান, এরা কি মূল কাণ্ড পাতায় বিভক্ত হবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এখানে মূল কাণ্ড পাতা কিভাবে হবে ভাই, জাস্ট কেবল কি ছোট ছোট একটা অঙ্কুরোদ্গম চারার মতো। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি ব্রায়োফাইটা। তাহলে যদি মূল কাণ্ড পাতায় বিভক্ত না হয়, আমরা জানি কি যে গাছ, সরি, উদ্ভিদ তার কাণ্ড, সরি, উদ্ভিদ তার কাণ্ড বা পাতায়, হ্যাঁ, পানি কিংবা খনিজ লবণ শোষণ করে কিসের মাধ্যমে, টিস্যুর মাধ্যমে। কোন টিস্যু? ভাস্কুলার টিস্যু, সরি, পরিবহন টিস্যু। কোন টিস্যুর মাধ্যমে? পরিবহন টিস্যু। তো এর যেহেতু মূল কাণ্ড পাতাই নাই, তাহলে কি এর পরিবহন টিস্যু দরকার আছে? দরকার নাই। তাহলে কি এখানে কি পরিবহন টিস্যু নেই, পরিবহন পরিবহন টিস্যু নেই। আচ্ছা, পরিবহন টিস্যু কোনগুলাকে বলছি আমরা বলো তো? জাইলেম ও ফ্লোয়েমকে, তাই না? তো জাস্ট এতটুকু নিয়ে আমরা ঢুকবো এমসিকিউ প্র্যাকটিসে। দেন আরও যা আছে আমরা আলোচনা করবো। হ্যাঁ, চলো দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা আসছে, বলছে নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে। আচ্ছা, তো থ্যালাস কি এটা আমরা আগে জানি যে থ্যালাস কি। হ্যাঁ, তো মনে রাখবা যে থ্যালাস মানে হচ্ছে কি দেহটা, মূল যে দেহ ওইটাকে থ্যালাস বলে। হ্যাঁ, আর রিক্সিয়া হচ্ছে কি, রিক্সাটা হচ্ছে তোমার যে মসবর্গীয় উদ্ভিদ একটি কি, এটা মসবর্গীয় উদ্ভিদের উদাহরণ। এটা বুঝতে পারছো? তো দেখো থাকে কোনটা বলছে, তো এদের তো মূল কাণ্ড পাতা নাই, আমরা দেখছি মূল কাণ্ড পাতা নাই, বৈশিষ্ট্যের মধ্যে দেখলাম পাতা নেই, তাই না? তো
তো দেখো মূল কাণ্ড যেহেতু পাতা নাই, তাহলে এরা এখন কিভাবে খাবার বা লবণ শোষণ করবে? কোনো উপায় তো থাকতে হবে। মূল তো নাই, আমরা কি জানি একটা উদ্ভিদ উদ্ভিদ কি করে, এই যে এগুলোতে তার কি মূল না, এখান থেকে কি হয়, পানি শোষণ করে না? বলো, এগুলো তো পানি নিয়ে আস্তে আস্তে কি এরকম কাণ্ডে পাতা এগুলোতে যায়, তাই না? যায় কি না বলো? কিন্তু এর তো নাই। থ্যালাসে কি, রিক্সিয়া মানে কি, রিক্সিয়া মানে হচ্ছে কি ব্রায়োফাইটা না? তো ব্রায়োফাইটার চিত্র তো আমরা দেখছি যে ব্রায়োফাইটা মানে কি এরকম, এইগুলো হচ্ছে কি ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটাতে তো মূল কাণ্ড পাতা নাই, তাহলে এদের কি থাকবে? এদের মূলের পরিবর্তে একটা অপশন থাকবে যেটার মাধ্যমে তারা কি লবণ ও পানি শোষণ করবে। বুঝতে পারছো? তাহলে ওইটা কি, ওইটা হচ্ছে রাইজয়েড। রাইজয়েড, হ্যাঁ। কেন রাইজয়েড থাকে দেখো, এই যে রাইজ কথাটার অর্থ হচ্ছে মূল, আর এই যে অয়েড, অয়েড মানে হচ্ছে মতো, তাহলে মূলের মতো এটা কাজ করবে, মূল নয় অ্যাকচুয়ালি, এটা মূল না, জাস্ট কি মূলের মতো কাজ করে, তো যেটাকে আমরা কি বলবো, রাইজয়েড। ঠিক আছে, তাহলে কি নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল, তো কী হবে এটা, রাইজয়েড। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এ নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখবো কি আছে। চলো, আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ব্রায়োফাইটা উদ্ভিদের উন্নত বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে, কি থেকে, বৈশিষ্ট্য থেকে। তো আমাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, হ্যাঁ, বৈশিষ্ট্য হতে কোশ্চেন আসছে, তাই না? তো দেখো কি বলছে, উন্নত বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে। কোথা থেকে? উন্নত বৈশিষ্ট্য। তো মনে রাখবা যে উন্নত বৈশিষ্ট্য কোনগুলো, ভাজক টিস্যুর উপস্থিতি। তো উন্নত বৈশিষ্ট্য হচ্ছে কি, ভাজক টিস্যুর উপস্থিতি। এটা আমাদের জেনে রাখতে হবে আগে থেকেই, যে ভাজক টিস্যুর উপস্থিতিটা হচ্ছে কি উন্নত বৈশিষ্ট্য। বুঝতে পারছো? তো চলো দেখি এটা কোথায় আছে। প্রথমে কি আছে দেখো, এ নাম্বার কোশ্চেনে, এ নাম্বার অপশনে বলছে কি উদ্ভিদ হ্যাপ্লয়েড প্রকৃতির, না এটা তো উন্নত বৈশিষ্ট্য না। রাইজয়েড বিদ্যমান, হ্যাঁ এটা বিদ্যমান ঠিক আছে, কিন্তু এটা উন্নত বৈশিষ্ট্য না। অধিকাংশই থ্যালয়েড, না এটাও না। দেখো তারপরে কি বলছে দেখো, ক্যাপসিউলে ভাজক টিস্যুর উপস্থিতি, হ্যাঁ এটা আমাদের কি ছিল, উন্নত বৈশিষ্ট্য, তাই না? আমরা তো দেখে আসছি আমাদের উন্নত বৈশিষ্ট্য কি, ভাজক টিস্যু উপস্থিতি। তাহলে এখানে আবার কি বলছে, যে ক্যাপসিউলে ভাজক টিস্যুর উপস্থিতি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের কি হবে অ্যান্সার, ডি নাম্বার। বুঝা গেছে না? খুব সহজ না? হ্যাঁ, একদম ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে এমসিকিউ খুব কম আসে, এমসিকিউ সিকিউ দুইটাই খুব কম আসে, অতটা গুরুত্ব দিয়ে কেউ পড়ে না। কিন্তু দেখা গেলো যে এখান থেকে দুইটা বা একটা কোশ্চেন যদি আসে, সেটা আমাদের অবশ্যই কি পারা উচিত, আমাদের মার্কটা তো ভ্যারি করে না। তো এইখান থেকে তো আমরা পড়ে ফেলবো আজকে। দেখো আজকের ক্লাসটা কেউ করলেই জাস্ট তার কমপ্লিট। এই দেখো এখন কি বলছে, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি, মানে কি বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে। দেখো বারবার কিন্তু একই বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে, একবার উন্নত বৈশিষ্ট্য, এখন দেখলাম কি নর্মাল যে বৈশিষ্ট্যটা, তাই না? ওইটা তো দেখলাম উন্নত বৈশিষ্ট্য, তো নর্মাল বৈশিষ্ট্যগুলো দেখো কি বলছে। আচ্ছা, স্পোরোফাইটিক, পুষ্পক, পরিবহন টিস্যুযুক্ত, ভ্রূণ সৃষ্টিকারী। আচ্ছা, মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে কি দেখো অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ কোনগুলা, ব্রায়োফাইটা। তারপর দেখো কি মনে রাখতে হবে, এরা হচ্ছে কি গ্যামিটোফাইট, গ্যামিটোফাইটিক। তারপর বলো তো, এরা কি হচ্ছে পরিবহন টিস্যু যুক্ত? না, পরিবহন টিস্যু নেই এদের। কেন নেই? কারণ তো এদের মূল কাণ্ড পাতা তো বিভক্ত নয় এরা, তাই না? পরিবহন টিস্যু নেই। কেন নেই বুঝতে পারছো তো? আমরা তো আগেই বলছি যে কি এরা মূল কাণ্ড পাতায় যেহেতু এদের বিভক্ত করা যায় না, তাহলে এদের কোথায় তুমি পানি পাঠাবা, খাবার পাঠাবা, দরকার নাই, তাই না? তাহলে দেখো আমরা তিনটা বৈশিষ্ট্য দেখলাম। আচ্ছা, গ্যামিটোফাইটিক মানে কি এটা আমরা একটু পরে বলবো, হ্যাঁ একটু পরে বলছি আমি, সরি। এই যে গ্যামিটোফাইটিক কি এটা আমি একটু পরে বলছি, হুম, মনে রাখো, এটা আমাকে মনে করাই দিও। আচ্ছা,
ব্রায়োফাইটের বৈশিষ্ট্য কোনটি? তাহলে দেখো স্পোরোফাইটিক না, এরা তো গ্যামেটোফাইটিক, তাহলে এটা হবে না। তারপর বলছে কি পুষ্পক না, এটা পুষ্পক তো না, এটা কি অপুষ্পক না। তারপর কি বলছে দেখো পরিবহন টিস্যুযুক্ত না, এটা যেহেতু মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারছি না, তাহলে কি এদের তো পরিবহন টিস্যু থাকবে না, তাই না? তো এরা আবার বলছে কি যুক্ত, কিন্তু এরা কি ভ্রূণ সৃষ্টিকারী। কেন ভ্রূণ সৃষ্টিকারী? কারণ হচ্ছে কি এরা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, বুঝতে পারছো? এরা যেহেতু স্পোরোফাইটিক উদ্ভিদ, কি এরা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, হ্যাঁ, হচ্ছে কি স্পোরোফাইটিক উদ্ভিদ, যার কারণে কি হবে এদেরকে ভ্রূণ সৃষ্টি করতে পারবে, বুঝতে পারছো? তো আশা করি আমরা বোঝা গেছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের সবকিছু। আচ্ছা, বলছে স্প্রোফাইট আদি প্রকৃতির এবং থ্যালাসের মধ্যে নিমজ্জিত থাকে কোন উদ্ভিদে? আচ্ছা, এটা একদম হচ্ছে কি, এটা মুখস্থ কোশ্চেন, হ্যাঁ, এটা হবে হচ্ছে রিক্সিয়া এসপি, বুঝছো? তো এটা মনে রাখবা, এটা রাজশাহী বোর্ড 2015 সালে আসছিল, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, আসতে পারে তোমাদের সময়, আসতে পারে, বলা যায় না। তো চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে কি কোন প্রজাতিটি জলজ? আচ্ছা, জলজ মানে কি পানিতে থাকবে, পানি মানে কি প্রবাহিত হয়, তাই না? তো এটা আমরা ট্রিক্স দিয়ে মনে রাখবো, এগুলো মনে রাখার বিষয়, জাস্ট এটা বোঝানোর কোনো বিষয় না যে জলজ উদ্ভিদ কোনটি, এটা বোঝাবো কেমনে তোমার, হ্যাঁ। কিন্তু এখানে মনে রাখা যায় কিভাবে, দেখো ট্রিক্সটা, যে রিক্সিয়া ফ্লুটেন্স, কি বলছে ফ্লুটেন্স, ঠিক আছে? তো দেখো এখানে কীভাবে মনে রাখা যায় যে ফ্লুট, ফ্লুট মানে কি প্রবাহিত হয় না, তাহলে প্রবাহিত কোথায় হয়? পানিতেই প্রবাহিত হয়, তাই না? তাহলে দেখো জলজ যখন বলবে, জলজ কথাটার সাথে আমরা কি মিলাবো, যে জলজ মানে হচ্ছে কি প্রবাহিত হওয়া, তাই না? জলজ মানে হচ্ছে যেহেতু প্রবাহিত হওয়া, তাহলে প্রবাহিত কথাটার সাথে কি আসছে? ফ্লুটেন্স, তাই না? আচ্ছা, যদি এটা আমরা মিলাইতে পারি তবে এই এমসিকিউটার অ্যান্সার আমরা করতে পারবো। তো দেখো কি আছে, রিক্সিয়া প্রথমটা মিলছে না, সবগুলো রিক্সিয়া আছে, ঠিক আছে, কিন্তু দেখো শুধু জাস্ট ডি নাম্বার অপশনে দেখো কি আছে, ফ্লুটেন্স, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ডি নাম্বার, বুঝতে পারছো? আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি তো আমরা নেক্সট কোশ্চেন দেখবো, চলো দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন কি বলছে, নিচের কোন উদ্ভিদের স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত থাকে? আচ্ছা, স্পোরোফাইটটা থ্যালাসে নিমজ্জিত থাকবে, তো এটা মনে রাখবো আমরা, এটা হবে সেমি বারবুলা, কি হবে আমাদের? সেমি বারবুলা, ঠিক আছে, এটা থ্যালাসে নিমজ্জিত থাকবে, এটা মনে রাখবা, হ্যাঁ। এইগুলো সব মনে রাখার, এই চ্যাপ্টারটা একটু মানে মনে রাখার বিষয়গুলো অনেক বেশি, হ্যাঁ। তো এত ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ, যেগুলো বোঝার দরকার সেগুলো আমি বোঝাই দিচ্ছি, আর যেগুলো মনে রাখতে হবে জাস্ট মনে রাখবা, এখান থেকেই কমন আসবে, শিওর থাকো। দেখো তারপর কি বলছে, যে ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? আচ্ছা, মনে রাখবা যে এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়, কি বলা হয়? ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়, উভচর উদ্ভিদ বলে কাকে? এই ব্রায়োফাইটাকে, কাকে বলে? এই ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে। কেন বলে? বলি যে এরা, দেখো এরা হচ্ছে শুষ্ক স্থানে শুষ্ক স্থানে থাকতে পারে এবং নিষেক ঘটায় কোথায়? জলীয় স্থানে নিষেক হয় জলীয়তে। তো এদের যে শুক্রাণুটা তৈরি হয়, শুক্রাণুটা কি করতে হবে? ডিম্বাণুর কাছে যাইতে হবে, তো সেটা কোন মাধ্যমে যায়? পানি মাধ্যমে যায়, নিষেক ঘটায়, বুঝতে পারছো? তো যেহেতু এরা শুষ্ক স্থানেও থাকতে পারে এবং কি জলীয় স্থানেও থাকতে পারে, জলীয় পরিবেশেও থাকতে পারে, তাই এদেরকে কি বলা হয়? উভচর উদ্ভিদ। আচ্ছা, ব্যাঙকে কি বলতো? ব্যাঙকে উভচর প্রাণী বলতো না, কেন উভচর? কারণ এটা জলে এবং ডাঙায় দুই জায়গায় বাস করতে পারে, যার কারণে কি ব্যাঙকে আমরা কি বলি? উভচর প্রাণী বলি। আর এই যে উদ্ভিদের ক্ষেত্রে দেখো, এটা একটা উভচর উদ্ভিদ, যেটা শুধুমাত্র নিষেকের সময় কি তার জলীয় পরিবেশ দরকার, আর এমনিতেই যখন সে শুক্রাণু উৎপন্ন করবে তখন সে শুষ্ক অবস্থাতেই করতে পারে, বুঝতে পারছো? তাহলে আমাদের কি লাগবে? জলীয়, জলীয় মানে কি? জলীয় মানেই তো হচ্ছে আবার কি তরল, তাই না? তরল। তো দেখো কি বলছে, কি ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? প্লাজমা না, কঠিন না,
এই যে তরল। বুঝা গেছে? বুঝতে পারছো না? আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে আমাদের। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কিসের জন্য ব্রায়োফাইটার জলীয় মাধ্যম প্রয়োজন হয়? আচ্ছা, এটা আগের কোশ্চেনের সাথে রিলেট না, দেখো তো একদম। আমরা কি বলছি, ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন, নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন, আর বলছে কিসের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন। জলীয় মানে কি, তরল না? দেখলাম না, দেখছি কি না, তরল। আচ্ছা, কিসের জন্য, নিষেকের জন্য তরল মাধ্যম প্রয়োজন, নিষেকের জন্য। বুঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে, সি নাম্বার। সহজ না একদম, দেখো একটা কোশ্চেনের ঠিক মানে কি বলবো একদম। আচ্ছা, এটা মাজেদা ম্যাম এই কোশ্চেন করছিল তার বইয়ে, আর দেখো আজিবুর স্যার আবার কি কোশ্চেন করছে, একটাই কোশ্চেন একটাই লাইনকে নিয়ে দুইভাবে কোশ্চেন করছে। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, চলো আমরা নেক্সট দেখি। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, বাংলাদেশে প্রাপ্ত রিক্সিয়ার প্রজাতির সংখ্যা কত? আচ্ছা, এটা মনে রাখবা, এটা 200। এটা হবে কত, 200। তাহলে কি অ্যান্সার, ডি নাম্বার। বোঝা গেছে? আচ্ছা, যেটা আমরা বুঝে থাকি, আমরা নেক্সট কোশ্চেন দেখব। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, কোনটি রিক্সিয়ার স্পোরোফাইট পর্যায়ের সূচনা করে? আচ্ছা, স্পোরোফাইট পর্যায়ের সূচনা করে। ঠিক আছে, তো স্পোরোফাইট মানে কি বলবো? ও আচ্ছা, এখন তোমাদের আমি ওই যে গ্যামিটোফাইট আর স্পোরোফাইট বিষয়টা বুঝাই। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি কি ছিল দুইটা টার্ম, একটা ছিল কি গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট, আর একটা কি স্পোরোফাইট, তাই না? আচ্ছা, দুইটার ক্ষেত্রে মনে রাখবা যে বহুকোষী, দুইটাই কি বহুকোষী, তবে গ্যামিটোফাইট বললে হবে n প্লাস বহুকোষী, আর স্পোরোফাইট বললে কি হবে 2n প্লাস বহুকোষী। জাস্ট এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না। বুঝা গেছে? তাহলে দেখো কি বলছে, কোনটি রিক্সের স্পোরোফাইট পর্যায়ের সূচনা করে? তো দেখো স্পোরোফাইট মানে কি 2n প্লাস বহুকোষী না, মানে 2n থাকবে, তাই না? 2n যদি থাকে তাহলে দেখো কি হয়, এই যে 2n আছে না, তো 2n থেকে কি তৈরি হয় বলো তো? আমরা একটু এখানে দেখি যে 2n মানে কি, 2n মানে কি বলো তো, জাইগোট না? জাইগোট কিনা তাই বলো, জাইগোট। 2n মানে হচ্ছে জাইগোট। তো কি হয়, এই জাইগোট থেকে পরবর্তীতে কি হবে, জাইগোট থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হবে না? তো এটাকে কি বলি আমরা, জাইগোট। দেখো স্পোরোফাইটিকের পর্যায় সূচনা করে কি, এই জাইগোটটা না? এই জাইগোট থেকে কি হবে, হ্যাপ্লয়েড প্লাস স্পোরোফাইটিকের পর্যায় সূচনা করছে কি, জাইগোটটা না? তাহলে জাইগোটটাকে আর একটা কি নামে বলা হয়, দেখো এই জাইগোটকেই আবার বলা হয় হচ্ছে, জাইগোটটাকেই বলবো ও স্পোর। কি বলবো, ও স্পোর। বোঝা গেছে? উন্নত উদ্ভিদের ক্ষেত্রে এটাকে বলে জাইগোট, এবং কি যেগুলো হচ্ছে অনুন্নত উদ্ভিদ সেখানে কি বলা হয়, ও স্পোর। ঠিক আছে, যেখানে স্পোরের ব্যাপার স্যাপার থাকবে সেখানে ও স্পোর বলবো, আর যেখানে শুক্রাণু ডিম্বাণু মিলনের ব্যাপার স্যাপার থাকবে সেখানে বলা হয় কি, জাইগোট। বুঝা গেছে? তো তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে, যে ও স্পোর। বোঝা গেছে? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখবো। হ্যাঁ, চলো। সরি, বলছে থ্যালাসের নিম্ন অংশের বর্ণহীন অঞ্চলকে কি বলে? আচ্ছা, যেটা বর্ণযুক্ত থাকবে সেইখানে সালেক সংশ্লেষণ হবে। কি হবে, সালোক সংশ্লেষণ। তাহলে বর্ণহীন জায়গায় কি হবে, বর্ণহীন জায়গায় কি হবে বলো তো? তাহলে এখানে খাদ্য সঞ্চয় করবে।
বুঝা গেছে? তাহলে দেখো থ্যালাসের নিম্ন অংশের বর্ণহীন অঞ্চলকে কি বলবে? সঞ্চয়ী অঞ্চল। এই যে বি নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি, আমরা নেক্সট কোশ্চেন দেখব। দেখো কি বলছে, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য হলো, আচ্ছা, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত না, এটা তো হবে না কখনোই। তারপর কি বলছে, ভাস্কুলার বান্ডল আছে, না নাই। তারপর কি বলছে, প্রধান দেহ স্পোরোফাইটিক, না। বহুকোষী ভ্রূণ উৎপন্ন করে, হ্যাঁ এটা ঠিক আছে। বুঝতে পারছো? এটা একটু বৈশিষ্ট্য থেকে পড়ে নিবা, হ্যাঁ বৈশিষ্ট্যটা পড়বা। দেখো তাহলে বৈশিষ্ট্যটা কিন্তু কি ইম্পর্টেন্ট, হ্যাঁ। কেউ যদি 100% কমন পাইতে চাও, এটা একদম ইম্পর্টেন্ট অনেক। কি কই লাভ, তাহলে এটা হচ্ছে কি, এটা অনেক কি, সরি এটা দরকার নাই, এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ মনে রাখবা। তাহলে এটা পড়ে নিবা একটু, বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ে নিবা। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে। এখন নেক্সট কোশ্চেন কি বলছে, রিক্সিয়ার শুক্রাণু। যে আচ্ছা, ব্রায়োফাইটা মানে কি, ব্রায়োফাইটাতে কি পড়ছে যে শুক্রাণু ডিম্বাণুর কাছে যাবে। তো শুক্রাণু যে ডিম্বাণুর কাছে যাবে, তো যাইতে হবে কিভাবে যাবে, সাঁতরায় যাবে। কিভাবে যাবে? সাঁতরায় যাবে, অর্থাৎ কি, তার কি যাওয়ার জন্য কিছু থাকবে না, তো এটাই কি ফ্লাজেলা, কি ফ্লাজেলা। ফ্লাজেলার মাধ্যমে কি করবে, শুক্রাণুটা ডিম্বাণুর কাছে যাবে, তাই না? তাই কি না বলো? তো ফ্লাজেলার মাধ্যমে শুক্রাণুটা ডিম্বাণুর কাছে যাবে। তো দেখো এইখানে মনে রাখতে হবে আমাদের, কি মনে রাখতে হবে, যে এই যে ফ্লাজেলাটা, এই ফ্লাজেলা হচ্ছে কি দ্বি ফ্লাজেলা, হচ্ছে দুইটা বাহু থাকবে, কি দ্বি ফ্লাজেলা যুক্ত। বুঝতে পারছো? তাহলে কি শুক্রাণু যে ডিম্বাণুর কাছে যাবে, এটাকে কি হচ্ছে কোন ফ্লাজেলার মাধ্যমে যাবে, এবং ফ্লাজেলাটা কি হবে দ্বি ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, তাহলে কোথায় আছে এটা দেখো, ফ্লাজেলা বাহী না দ্বি ফ্লাজেলা, বি নাম্বার অপশন। বুঝতে পারছো? আচ্ছা, যদি আমরা বুঝে থাকি, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ক্রোজিয়ার কাকে বলে। আচ্ছা, মনে রাখবা টেরিস এর কচি কুণ্ডলত যে পাতাটা আছে, পাতাকে ভার্নেশন বা ক্রোজিয়ার বলে। কি বলে? ক্রোজিয়ার বলে। বুঝতে পারছো? তাহলে দেখো কি বলছে এখানে, ক্রোজিয়ার বলে, কি বলে, রিক্সিয়া থ্যালাসকে না, রিক্সিয়া সঞ্চয় অঞ্চলকে না, এটা তো না। টেরিসের কুণ্ডলিত কচি পাতাকে, হ্যাঁ এই যে সি নাম্বার অপশনটা। বুঝতে পারছো? সহজ না? তুমি যদি জাস্ট একটা বার যদি রিডিংটা দাও, বইটা রিডিং দেওয়ার পর জাস্ট এমসিকিউগুলো প্র্যাকটিস করো, একবার এই ক্লাসটা দেখো, দেন তুমি যদি কোনো এমসিকিউ সলভ করো, দেখবে সব কিছু ইজি মনে হচ্ছে তোমার কাছে। হুম। তো যাই হোক, ক্লাস করতে হবে, ক্লাস করলে অনেক উপকার হয়। এই যে দেখো, দুইটা উপকার হচ্ছে, একটা কি কান দিয়ে শুনতেছো, আর কি চোখ দিয়ে দেখতেছো, হ্যাঁ, যেটা তুমি নর্মালি কোনো বসে থাকলে কখনো হবে না, হ্যাঁ। আর পড়লে শুধুমাত্র পড়া হয়, আর এই ক্লাস দেখলে কি হয়, দুইটা জিনিস হয়, মানে কান দিয়ে শোনা যায়, আবার কি দেখা যায়। ঠিক আছে, তো ক্লাস করতে হবে, হ্যাঁ। তো দেখো তারপর কি বলছে, অগ্রস্ত খাস থাকে। আচ্ছা, অগ্রস্ত খাস কোথায় থাকবে দেখো, শাখার শীর্ষে ফার্ন প্রোথালাসে। হ্যাঁ, বি নাম্বার কি হবে, ফার্নের প্রোথালাসে। বুঝতে পারছো? অগ্রস্ত খাস থাকবে, অর্থাৎ এইরকম থাকবে অগ্রস্ত খাস। এটা দেখতে অনেকটা এই যে এরকম লাভ, লাভের মতো, হ্যাঁ। এটা একটু রিমুভ করে দিই, এই যে এটা, যেটা দেখতে আবার কি হৃৎপিণ্ড আকার, কি হার্টের মতো না,
হার্টের মতো দেখতে, বুঝছো? তো এটা দেখতে অনেকটা হার্টের মতো, একদম লাভ শেপ। তো কোথায় এটা? ফার্ন পোর্থ্যালাসে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, রেক্সিয়ার প্রজননের উপায় কয়টি? দুইটি। অঙ্গজ ও অজন, দুটি। ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কি আছে, নেক্সটে কি আছে চলো দেখি। হুম, কি বলছে, রিক্সিয়ার মোট প্রজাতির সংখ্যা কত? হ্যাঁ, মনে রাখবা 200টি। কত? 200টি। ঠিক আছে। তো এগুলো হচ্ছে মুখস্থ বিষয়, এগুলো বোঝানোর এরকম কিছু নাই। তো চলো আমরা পরের কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, দেখো পরের কোশ্চেন কি বলছে, নিচের কোনটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য নয়? আচ্ছা, বৈশিষ্ট্য নয়। দেখো অপুষ্পক, হ্যাঁ এটা বৈশিষ্ট্য। ফলবিহীন, হ্যাঁ। ফুলবিহীন, হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো বলছে রাইজয়েড বিহীন, আচ্ছা না। যেহেতু এদের মূল কাণ্ড পাতা নাই, তার মানে কি মূলের পরিবর্তে কি ছিল এদের? মূলের পরিবর্তে রাইজয়েড ছিল না? ছিল কিনা বলো? তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াবে? এই যে এটা। বুঝা গেছে? আচ্ছা, যদি এটা আমরা বুঝে থাকি তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, আমাদের আর কোশ্চেন নাই, টাইপ 2 চলে আসছে এবং এটা আমাদের লাস্ট টাইপ। হ্যাঁ, দুইটা টাইপে ভাগ করছি আমরা। টাইপ 1 কি ছিল? ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদ। আর টাইপ 2 তে কি? টেরিডোফাইটা ও ফার্ন জাতীয় উদ্ভিদ। হুম। তো শোনো, এই টাইপটা শুরু করার আগে আমি বলি যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে হচ্ছে এবং তোমাদের চাহিদা মোতাবেক দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি তোমরা চাও আরও কিছু চাও আমাদের কাছে, তাহলে আমাদেরকে বলবা, হ্যাঁ আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো চলো আমরা টাইপ 2 দেখি। সরি। আচ্ছা আসো, কি বলছে, পরিবহন টিস্যু বহনকারী জীব কোনটি? আচ্ছা, এটা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসছে, মনে করবা। মনে রাখতে হবে যে কি এদের পরিবহন টিস্যু আছে। কার? এদের পরিবহন টিস্যু বিদ্যমান। ঠিক আছে। এদের যেহেতু পরিবহন টিস্যু বিদ্যমান, তার মানে কি কোনগুলা তাহলে হবে বলো তো? ইউলোথ্রিক্স। দেখি অপশনগুলো দেখি। ইউলোথ্রিক্স না, এটা তো শৈবাল। তো টেরিস, এটা হচ্ছে কি অ্যাগারিকাস, হচ্ছে ছত্রাক। এটা কি ব্রায়োফাইটা না? তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। যে টেরিস, টেরিসটা কি? টেরিস হচ্ছে কি টেরিডোফাইটা উদ্ভিদ। বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে? টেরিস। বোঝা গেছে? আচ্ছা, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। বলছে সাইকাসে কি ধরনের শস্য দেখা যায়? আচ্ছা, সাইকাস, সাইকাস কি নগ্নবীজী উদ্ভিদ না? নগ্নবীজী উদ্ভিদ, যেহেতু এটা কি জাইগোটের আগে উৎপন্ন হয় শস্য, জাইগোটের পূর্বে উৎপন্ন হয় কি হবে? শস্য পূর্বে উৎপন্ন হয়, তাই এটা কি হবে? হ্যাপ্লয়েড। বুঝতে পারছো? তাহলে আমাদের আনসার কি হবে? হ্যাপ্লয়েড। তাহলে আবৃতবীজি তো কি হয়? জাইগোটের পরে হয়, তাহলে আবৃতবীজি কি হবে? ডিপ্লয়েড। হ্যাঁ, মনে রাখবা এটা। চলো নেক্সট। বলছে কোনটি টেরিসের স্পোরফাইটের প্রথম কোষ? হ্যাঁ, প্রথম কোষ হচ্ছে, আচ্ছা প্রথম কোষ হচ্ছে উইস্পর, এটা মনে রাখবা। এর আগেও দেখছি আমরা এটা। চলো নেক্সট। বলছে কোনটিতে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার ব্যান্ডেল থাকে? হ্যাঁ, হ্যাড্রোসেন্ট্রিক, সরি, হ্যাড্রোসেন্ট্রিক মানে হচ্ছে, চলো এই জিনিসটা বোঝা একটু, যে হ্যাড্রোসেন্ট্রিক মানে কি। মনে হচ্ছে জাইলেক, জাইলেম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক, এটা একটা। 2 নম্বর হচ্ছে কি ফ্লোয়েমটা এর চারপাশে থাকবে, ফ্লোয়েম এর চারপাশে
থাকবে। হ্যাঁ, তাহলে এটা কোথায় দেখো, হাইড্রোসেন্ট্রিক দেখা যাবে ভাস্কুলার ব্যান্ডুল আছে কোথায়, টেরিসে। হুম, বুঝা গেছে? আচ্ছা চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে, নিচের কোনটি রিক্সিয়া থ্যালাসে থাকে? রিক্সিয়ার থ্যালাসে থাকবে, আচ্ছা রাইজয়েড, এটা পড়ে আসছি আমরা এর আগেই, এটা বলার কিছু নাই, 3বার পড়া হয়ে গেল এই জিনিসটা। চলো দেখো নেক্সট। দেখো নেক্সট কি বলছে, টেরিস উদ্ভিদের কুণ্ডলিত কচি পাতা কি বলে? আমরা আগে বলছি ভার্নেশন অথবা কি ক্রোজিয়ার, তাই না? তো চলো কি আছে দেখি, হ্যাঁ ভার্নেশন নাই, তাহলে কি আছে, ক্রোজিয়ার। বোঝা গেছে? তো চলো আমরা নেক্সট। সহজ না, অনেক সহজ। বলছে টেরিসের পাতায় অবস্থিত স্পঞ্জামের গুচ্ছকে কি বলে? আচ্ছা এটা মনে রাখবা যে স্পঞ্জাম গুচ্ছকে বলা হয় কি, স্পঞ্জাম গুচ্ছ। তো এটাকে বলা হয় হচ্ছে সোরাস, সোরাস। তাহলে অ্যান্সার কি হবে, ডি নাম্বার। বোঝা গেছে? তো চলো নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, পাম ফার্ন বলা হয় কোন উদ্ভিদটিকে? আচ্ছা পাম ফার্ন, তো সাইকাসকে বলা হয় পাম ফার্ন। কাকে? সাইকাসকে। কেন বলা হয়? কারণ এই উদ্ভিদটা দেখতে পাম গাছের মতো, পাম গাছের মতো, এবং বংশবৃদ্ধি ও পাতার গঠন ফার্নের মতো, ফার্ন উদ্ভিদের মতো। সরি, ফার্ন উদ্ভিদের মতো। তো এই কারণে কি বলা হবে, পাম ফার্ন। বোঝা গেছে? তাহলে কি হবে আমাদের অ্যান্সার, সাইকাস। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা নেক্সটে দেখি কি আছে। দেখো নেক্সট কি বলছে, টেরিস বা ফার্ন উদ্ভিদ হলো কি, পরিবহন টিস্যুযুক্ত। হ্যাঁ, এটা মূল কাণ্ড পাতা যেহেতু আছে তাহলে এটা কি হবে, আচ্ছা হলো টেরিস হলো কি, উদ্ভিদ হলো থ্যালয়েড সপুষ্পক, আচ্ছা পরিবহন টিস্যু। বোঝা গেছে? এতে পরিবহন টিস্যু থাকবে। চলো নেক্সট। বলছে কি, প্রথম ভাস্কুলার উদ্ভিদের রাইজোম যে বাদামি স্বল্পপত্র দ্বারা আবৃত থাকে তার নাম কি? হ্যাঁ, তো মনে রাখবা যে বাদামি যে স্বল্পপত্র দ্বারা আবৃত থাকে কি, বাদামি স্বল্পপত্র দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে কি, র্যামেন্টাম। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, র্যামেন্টাম, 2 নম্বর। আচ্ছা চলো, যদি এটা বুঝে থাকি পরের কোশ্চেনে যাই। আসো, পরের কোশ্চেন কি বলছে, জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায় কোথায়? আচ্ছা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায়, একটু আগে আমরা দেখলাম যে হ্যাড্রোসেন্ট্রিক কথাটা পড়ার সময়, মনে আছে না? কি, হ্যাড্রোসেন্ট্রিক, সরি, কি হ্যাড্রোসেন্ট্রিক মানে কি, জাইলেম কেন্দ্রিক। তাহলে এটা কোথায় দেখা যাচ্ছে, টেরিডোফাইটে। বুঝা গেছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, সরাই উৎপন্নকারী পাতাকে কি বলা হয়? সরাই উৎপন্নকারী পাতা, আচ্ছা পাতা, তো পাতা কথাটা আসে হচ্ছে ফিল, ফিল, এরকম একটা শব্দ থেকে, ফিল মানে হচ্ছে কি পাতা বা লিফ। বুঝা গেছে? তো দেখো স্পোরোফিল, স্পোরাই মানে কি স্পোর, স্পোরোফিল। বুঝা গেছে যে ফিল মানে কি ধারণ করা, পাতা ধারণ করা যায়, তাহলে কি স্পোরোফিল হবে। বুঝা গেছে? আচ্ছা, তো চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে? আচ্ছা পদ্ধতিটা জানতে চাইছে। হ্যাঁ, এটা মনে রাখবা যে অঙ্গজননের মাধ্যমে। কি, অঙ্গজনন। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের অ্যান্সার, বি। আচ্ছা চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে, নিচের কোনটি পরিবহন টিস্যু যুক্ত জীব?
পরিবহন টিস্যুযুক্ত অবশ্যই কি টেরিস, তাই না? চলো নেক্সট দেখি। তো টেরিস এসপি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে পাতার পিনার নিম্নতলে বসন্তের গুটির মতো বস্তুগুলা কোন ধরনের প্রজননে অংশগ্রহণ করে? আচ্ছা এটা মনে রাখবা, অযৌন প্রজননে। কোন প্রজননে? অযৌন প্রজননে। ঠিক আছে, তাহলে কি হবে এটা আমাদের? অযৌন প্রজনন। আচ্ছা বোঝা গেছে? আচ্ছা যদি বোঝা থাকে তাহলে আমরা একটু ব্যাকে যাব। আচ্ছা এই যে যেটা বলছিলাম আমি, এটা এটা অঙ্গজ প্রজনন না, একটু ভুল হয়েছে আমার। ষোড়শ তৈরি হয় কোন পদ্ধতিতে? মনে রাখবা, অযৌন প্রজননে। বোঝা গেছে? এটা কত হবে? অযৌন প্রজনন। তাহলে কি হবে? ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি কি আছে। আচ্ছা এটা আমরা দেখছি, এটাও দেখছি। চলো হ্যাঁ এইটা দেখবো এখন। বলছে দেখো যে ফার্ন প্রোথ্যালাস কি ডিপ্লয়েড, একলিঙ্গ, সহবসী নাকি ভিন্নবাসী? আচ্ছা মনে রাখবা প্রোথ্যালাসের মধ্যে কি শুক্রাণু ও ডিম্বাণু একসাথে থাকে। একসাথে থাকে, এজন্য এদেরকে কি বলা হবে? সহবাসী। ঠিক আছে, তো কি হবে আমাদের অ্যান্সার? সহবাসী। বুঝতে পারছো? আচ্ছা চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে, স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিওসিস ঘটে? আচ্ছা মিওসিস মানে কি? ডিপ্লয়েড থেকে কি হবে? হ্যাপ্লয়েড। তাহলে এটা কোন কোষ হইতে পারে? জনন মাতৃকোষ, তাই না? তো দেখো এখানে কি আছে, এই যে সি নাম্বার অপশন, জনন মাতৃকোষ। বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা নেক্সট দেখি। নেক্সট কি বলছে, নিচের কোনটি পরিবহন টিস্যুযুক্ত অপুষ্পক উদ্ভিদ? পরিবহন টিস্যুযুক্ত অপুষ্পক উদ্ভিদ হচ্ছে কি টেরিস। এটা অপুষ্পক এবং কি পরিবহন টিস্যু আছে। ঠিক আছে না? চলো নেক্সট কি বলছে দেখো, ফার্নের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা মূল কাণ্ড পাতায় বিভক্ত, এদের পরিবহন তন্ত্র নেই, এদের ফুল ফল বীজ হয়, জনন কি এককোষী। আচ্ছা ফার্নের বৈশিষ্ট্য মূল কাণ্ড পাতায় বিভক্ত। এটা হচ্ছে কি ফার্নের বৈশিষ্ট্য। বুঝে গেছে? তো চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে, কোনটি ফার্নের বৈশিষ্ট্য নয়? কাণ্ড হচ্ছে রাইজোম জাতীয়, স্পোরোফাইটিক উদ্ভিদ, দেহ থ্যালয়েড, এদের পরিবহন তন্ত্র নেই। বৈশিষ্ট্য নয়, আচ্ছা এদের তো পরিবহন তন্ত্র আছে, তাহলে এখানে নেই, এটা হচ্ছে কি বৈশিষ্ট্য হবে না। হ্যাঁ বোঝা গেছে? তাহলে কি এটা? তাহলে দেখো বৈশিষ্ট্যটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমি এর আগেও বলছিলাম যে বৈশিষ্ট্যটা কি ইম্পর্টেন্ট না? বৈশিষ্ট্যটা পড়তে হবে। আমি যতটা পড়লাম পড়াই দিলাম, এইটুকু পড়লেই হবে। তুমি যদি চাও যে না আমি একদম 100% প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে তুমি বই পড়ে নিতে পারো। হ্যাঁ বই পড়ার কোনো বিকল্প নাই। আচ্ছা চলো দেখো কি বলছে, কোনটির উদ্ভিদ দেহ স্পোরোফাইটিক? এটা হবে কি টেরিডোফাইট। ঠিক আছে, তো চলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে টেরিসের পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের? জাইলিম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, অরিও সংযুক্ত। আচ্ছা এটা হবে কি জাইলাম কেন্দ্রিক, তাই না? দেখাচ্ছি এটা কি জাইলাম কেন্দ্রিক। বুঝা গেছে? আচ্ছা সরি, মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা বেশি সময় লাগবে না, আর দেখতে থাকো। বলছে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোরের বিচ্ছন্নে সাহায্য করে কোনটি? এটা হচ্ছে কি অ্যানোলাস। মনে রাখবা যে অ্যানোলাস, কি অ্যানোলাস। ঠিক আছে, তাহলে এতে কি আনসার হবে? অ্যানোলাস। বোঝা গেছে? চলো নেক্সট দেখি আমরা। নেক্সট কি বলছে, ভ্রূণধর পর্যায়ের প্রথম কোষ কোনটি? ডিম্বাণু, শুক্রাণু, এককোষী ভ্রূণ, বহুকোষী ভ্রূণ। তোমরা রাখবে কি বহুকোষী ভ্রূণ। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট দেখি কি আছে আমাদের কোশ্চেন। বলছে কোনটি থ্যালাসকে প্রতিকূল অবস্থায় বাঁচিয়ে রাখে? রাইজয়েড, সল্ক, থ্যালয়েড, মধ্যশিরা।
আচ্ছা, এটা হবে কি রাইজয়েড, তাই না? রাইজয়েড। আচ্ছা নেক্সট দেখি কি আছে। বলছে কি ফার্নের ভ্রূণ অঙ্কুরিত হয়ে কি উৎপন্ন করে? লিঙ্গধর। হ্যাঁ, ভ্রূণটা অঙ্কুরিত হওয়ার পরে কি এখানে লিঙ্গধর উৎপন্ন করে, মনে রাখবো। হুম, চলো নেক্সট দেখি আমরা। নেক্সট কি বলছে, টেরিসকে সান ফার্ন কেন বলা হয়? আচ্ছা, এটা সান ফার্ন বলা হওয়ার কারণটা হচ্ছে কি দেখো, সান ফার্ন বলার কারণ হচ্ছে এরা জলীয় পরিবেশে জন্মায়। জলীয় পরিবেশে, হ্যাঁ, কিন্তু দেখা গেছে কি এরা আবার কি সূর্যের আলোতেও জন্মাইতে পারে, সূর্যের আলোতেও জন্মাতে পারে, তাই না? তো যেহেতু সূর্যের আলোতেও জন্মাতে পারছে, আবার কি আর্দ্র পরিবেশেও জন্মগ্রহণ করতে পারে, তাই এদেরকে বলা হয় কি সান ফার্ন। তো দেখো এটা কি, এটি রৌদ্রে জন্মাতে পারে, হ্যাঁ, যার কারণে এটাকে বলা হচ্ছে কি সান ফার্ন। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে কি টেরিসের কয়টি প্রজাতি বাংলাদেশে জন্মায়? আচ্ছা, এটা মুখস্থ 17টি, হ্যাঁ, বোঝানোর কিছু নাই। তো চলো নেক্সট। নেক্সট দেখো কি বলছে যে উন্নত ব্রায়োফাইটা কোনটি? আচ্ছা, তো মনে রাখবো উন্নত ব্রায়োফাইটা হচ্ছে কি সেমি বারবুলা। ঠিক আছে, আচ্ছা, তো তারপর দেখি আমরা কি আছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, নিচের কোনটি বহু বর্ষজীবী বৃক্ষ? এইটাও মুখস্থ, এটা মনে রাখবে কি অ্যানজিওটেরিস। ঠিক আছে, তো চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে, টেরিসের কাণ্ড প্রস্থচ্ছেদ করলে কয়টি অঞ্চল দেখা যায়? 3টা। কয়টা? 3টা। এপিডার্মিস, এপিডার্মিস, কর্টেক্স আর কি স্টিলে। তাহলে কয়টা হলো? 1 2 3, তাই না? তাহলে কি হবে? 3টি। তো এর সাথে আমাদের ক্লাসটা শেষ, হ্যাঁ। তো এই কয়টা এমসিকিউ যদি তুমি ভালো মতো প্র্যাকটিস করো এবং ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে কি তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। কিন্তু বায়োলজির ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নাই, যে যত বেশি বই পড়বে সে তত ভালো করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা দেখছো ক্লাসটা ঠিক মতো, বইটা পড়ো, দেখবা যে একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে তোমার। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আর তোমরা কোন ক্লাস চাও সেটা কমেন্ট বক্সে জানাই দিও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।